আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাম উইথ অ্যানাদার ফাংশনের আজকে যে টিউটোরিয়ালটি দেখব সেটা হলো সাম উইথ লেফট ফাংশন। আমরা দেখব কিভাবে এই ভ্যালুটা থেকে আমরা এই লেফটের সংখ্যাটি নিব আর এই ভ্যালু থেকে আমরা এই লেফটের সংখ্যাটি নিব। তার মানে আমরা ১১১র প্রথম ১ যেটা সেটা নিব অ্যান্ড ১৩২-এ প্রথম যে ১ সেই সংখ্যাটি নিব। এই দুটি সংখ্যার যোগফল নামাবো ২। আমরা যদি টোটাল যোগফলের দিকে যদি একটু ফলো করি তাহলে দেখব যে 1, 2 যোগ করে আমরা 3 পেয়েছি। দেন আমরা মিডল পোর্শনে যদি দেখি 1 অ্যান্ড 3 এটার যোগফল পেয়েছি 4। দেন লেফটে 1 অ্যান্ড 1 দুটো যোগফল পেয়েছি 2। তার মানে আমরা টোটাল যোগফলটি পেয়েছি 243। আচ্ছা, এখন যদি আমি ডিজিট সাম করি, দ্যাট মিন্স আমি একটা করে যোগফল নামাই, যে আমার ১ আর ১ যোগ ২ এখানে নামবে, তাহলে আমি এটা কিভাবে করব? আমরা প্রথমে দুটো লেফট ফাংশন দিয়ে যদি আমি বের করি যে ইকুয়াল টু left লেফট দেন টেক্সট দেন কমা 1 ব্র্যাকেট ক্লোজ এন্টার, আমার ১ চলে আসলো। আমি যদি আবার লেফট ফাংশনকে কল করি দেন এই টেক্সট কমা 1 ব্র্যাকেট ক্লোজ এন্টার, চলে আসলো 1 অ্যান্ড 1। আমি যদি এই নিচের ফাংশনটাকে কপি করে এই ফাংশনটির সাথে কমা দিয়ে যদি এই ফাংশনটি পেস্ট করে এন্টার দিই তাহলে আমাদের দেখাবে না, এটা হচ্ছে না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে করণীয় হলো যে আমি ১ আর ১ এই ১১১ প্রথম ১ আর ১৩২ প্রথম ১ দুটো যোগ করে ২ আমি কিভাবে নামাবো এই লেফট সাইডে। এজন্য আমার কি করতে হবে? আমার সামকে কল করতে হবে। সামকে কল করার পর আমার কাছ থেকে কি চাচ্ছে সিনট্যাক্সে? নাম্বার চাচ্ছে। আমি নাম্বার কোনটা নিব? আমি প্রথমটার ১১১র যেই প্রথম নাম্বারটা আছে সেটা নিব। সেটা নিতে গেলে আমাকে কাকে কল করতে হবে? লেফটকে কল করতে হবে। তো আমি লেফটকে অ্যাসোসিয়েট করলাম সামের সাথে। দেন আমি ফার্স্ট B3 তে যেই ভ্যালুটা আছে সেটা টেক্সট হিসাবে নিলাম। দেন কমা নাম্বার ক্যারেক্টার 1 আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আবার ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার, আমাকে 1 দিল। ওকে, তবে আমার তো নিচের যেই ভ্যালুটা আছে সেখান থেকেও 1 নিতে হবে, আমাকে উপরের ভ্যালুর প্রথম 1 এর সাথে যোগ করতে হবে। তাহলে কি করব? আমরা এখানে গিয়ে সামের ক্লোজিং প্যারেনথেসিসটা উঠিয়ে দিয়ে আমার এখানে কি চাচ্ছে? নাম্বার 1, আমি নাম্বার 1 এ এই লেফট ফাংশনটা দিয়েছি। দেন কমা, তারপর নাম্বার 2 আমি এখন কি করব? আমি কমা দিব, দেন লেফট ফাংশনকে কল করব, করে আমি এখন B4 সেলটিকে নিব, কমা আমি প্রথম লেটারটি চাচ্ছি, প্রথম সংখ্যাটি চাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় লেফট ফাংশনের ব্র্যাকেটটি ক্লোজ হলো, ইভেন আমি সাম ফাংশনের ব্র্যাকেটটি ক্লোজ করে এন্টার করলাম, আমার এখানে ২ চলে আসলো। ওকে, তো ভিউয়ার্স, আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা যদি ডিজিট সাম করতে চাই তো সামের সাথেও আমরা লেফট ফাংশনকে অ্যাসোসিয়েট করে এটা করতে পারি সুন্দরভাবে। আমরা যেভাবে খাতায় অঙ্ক করার সময় যোগফল বিয়োগফল নামাই ডান থেকে বামে, তো ঠিক ওই রুলসটাই যদি আমরা এক্সেলে করতে চাই তাহলে এভাবে করতে পারি যে আমার শুধু এই ডিজিট আর এই ডিজিটের যোগফলটা আমি নিচে নামাতে চাচ্ছি, সেটা নামানো সম্ভব। তো এতে করে কি করতে হবে? আমাদের কলামটাকে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালু অনুপাতে রিসাইজ করে নিতে হবে। দেন আমাদের এই সেলটাকে কাস্টমাইজ অ্যালাইনমেন্টে গিয়ে আমরা কি করে দিব? আমরা লেফট অ্যালাইনমেন্ট করে দিব। ওকে, তারপর আমরা এই ফাংশনটা ব্যবহার করব, দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিজিট সাম করা যায় লেফট ফাংশনের সাথে সাম ফাংশন। আমরা আগামী টিউটোরিয়ালগুলোতে দেখব লেফট উইথ মিড ফাংশন অ্যান্ড লেফট উইথ রাইট ফাংশন।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।